যে কাজটা তুই এমনি করিস না, কাজটা তুই এমনি কর, এমনি সুন্দর হয়েছে না এমনি কর। এই মুহূর্তে আমার হচ্ছে সব কাজ শেষ, মানে সব কিছু পরিষ্কার করা শেষ। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন সবাই? ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল শাহরাম মেহেদি আর ওয়াচিং ডেইলি লাইফস্টাইল ব্লগ ইন ইতালি। সো রাইট নাও আফটার লং টাইম তোমাদের সাথে ব্লগ শেয়ার করতেছি। অ্যান্ড একটু আগে হচ্ছে বৃষ্টি হয়েছে, অ্যান্ড আমি এখন যাচ্ছি হচ্ছে জবে। আমার বিকাল 5টা থেকে হচ্ছে রাতের 12টা পর্যন্ত আজকে কাজ আছে, 12টার মধ্যে কাজ করতে হইব আজকে, মানে বাংকোতে। অ্যান্ড রিফাত হচ্ছে অসুস্থ, ওর হচ্ছে আজকে রিপোর্টও মানে বন্ধ। অ্যান্ড তাও এখনও বৃষ্টির পানি পড়তেছে, ওয়েদারটা অনেক ভালো লাগতেছে গাইস। চলো আগে হচ্ছে গ্যারেজ থেকে হচ্ছে মনোপাতিনও বার করি। অ্যান্ড মনোপাতিনও কেনার পর ব্লগ হয় নাই, অ্যান্ড মনোপাতিনও কিনতে গিয়ে ব্লগ করা হয় নাই। অ্যান্ড এটা নিয়ে অনেকবার এক্সচেঞ্জ করছি। মনোপাতিনও চালে ব্লগ করতে গেলে হচ্ছে প্যারা লাগে গাইস, মানে হচ্ছে তোমার মনোপাতিনও এক হাতে চালাইতে অনেক ডিফিকাল্ট একটা ব্যাপার। অ্যান্ড অ্যাক্সিডেন্ট করলে তো বুঝোই, ফোনও যাইবো, আমিও যাবো, মনোপাতিনও যাইবো। অ্যান্ড চলো, চার্জ হয়ে গেছে ফুল। অ্যান্ড সো গাইজ এখন যাবো হচ্ছে জবে। অ্যান্ড আমার আর 10 মিনিট আছে হাতে, যার কারণে হচ্ছে অনেক দ্রুত যাইতে হইব। অ্যান্ড মনোপাতিনও চালায় হচ্ছে এইভাবে, ব্রেক কিন্তু ধরা যাবো না এখন। অ্যান্ড এটা ছেড়ে দিলে হচ্ছে মনোপাতিনও চলবো না, খুব পেইন আছে বুঝছো গাইজ। অ্যান্ড সামনে থেকে গাড়ি আসতেছে। অ্যান্ড আজকের ওয়েদার অনেক জোস, যে এটা হচ্ছে অনেক ভালো লাগতেছে, বিকজ হচ্ছে অনেক বৃষ্টি অ্যান্ড তারপর হচ্ছে অনেক রোদ। অ্যান্ড দেখো এখনই মাইরা দিমু। অ্যান্ড প্যারা নাই, চিল 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 করতে করতে চলে যায় গাইজ। অ্যান্ড দেখতেছো কি না আমি জানি না, বাট আমি কন্ট্রোল করতেছি কেমনে, দেখো গাইজ। অ্যান্ড গাইজ মনোপাতিনটা সেল করে দেবো, তোমরা যদি কেউ কিনতে চাও কমেন্টে জানাও গাইজ। অ্যান্ড মাত্র 15 দিন না 1 মাসের মতো চালাইছি। অ্যান্ড যদি কেউ কিনতে চাও তাহলে ইনস্টাগ্রামে নক করো, ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম দেওয়া আছে, যদি কেউ ইটালিতে থাকে থাকো গাইজ। অ্যান্ড প্যারানিও না, চিল, লাইফ ইজ নাথিং উইদাউট স্ট্রাগল। এটা সেল করে আরেকটা ভালো কিছু নিতেছি গাইজ, ওয়েট এন্ড সি। অ্যান্ড চলো আগে কাজে যাই। অ্যান্ড মেন রোডে চলে আসছি গাইজ। এখন হচ্ছে এক হাতে কখনো মনোপাতিনও চালাতে পারবো না, প্যারা খেয়ে যাবো। অ্যান্ড কাজে যাওয়ার পর হচ্ছে কথা হইতেছে তোমাদের সাথে। অ্যান্ড দেখছো গাইজ কি দেখা যাইতেছে, ওয়েদার আজকে চিস্তা। যখন স্বর্গদ্বারে একা দাঁড়াবো তার অপেক্ষা, যেন আমার ওপর ধোনা তাকে করে অনুতপ্ত, জানি তখনও সে আমার হবে না। তবুও অপ্রাপ্তিটাই কেন আমায় করে পরিতৃপ্ত।
এই যে দেখো আমাদের হচ্ছে তোমার মানে এখন রাতের কাল অনেক মানে কাজ শেষ পর্যায়ে, অ্যান্ড সারাদিন কাজের জন্য কোনো কাজ করতে পারতেছি না, মানে কোনো ভিডিও করতে পারতেছি না কাজের জন্য। সো আমাদের পিয়াসা মাঠ হচ্ছে পিছনে, অ্যান্ড সামনে হচ্ছে আমাদের রেস্টুরেন্ট। অ্যান্ড আজকে বস আছে যার কোনো হচ্ছে ভিডিও করতে পারি নাই, যদি একটু ক্লিপ নিতেছে এখন মাদন্না। গাইজ এ হচ্ছে আমি, দেখা যায় কিনা আই ডোন্ট নো। অ্যান্ড ইয়েস এই হচ্ছে আমি, অ্যান্ড সব কিছু ক্লিয়ার করা ডান, মানে পরিষ্কার করা ডান। অ্যান্ড এখন দেখা যাইতেছে কিছু এরকম। অ্যান্ড একটু পরে হচ্ছে বাইরে যে চেয়ারগুলো আছে সবগুলো রাখবো। অ্যান্ড আমি মানে এই মুহূর্তে রাইতের বাচ্চা আছে একটা, বুঝো মানে এত কষ্ট করে হচ্ছে ইউরোপের জগতে টাকা কামাইতে হয়। সো গাইস এই মুহূর্তে আমার হচ্ছে সব কাজ শেষ, মানে সব কিছু পরিষ্কার করা শেষ। অ্যান্ড এখন যাবো হচ্ছে বাসায়। অ্যান্ড গাইস আমার কাজ শেষ অলরেডি, আমি সবার সাথে সালুতারে দিয়ে বেরোয় গেছি। অ্যান্ড সামনে হচ্ছে পিয়াসাতে মানুষ আছে, মনোপাতিনও চালাইতেছি। আচ্ছা আগে পিয়াসাতে যাই, সবার লাগে সালুতারে দিই, তারপরে হচ্ছে কথা। অ্যান্ড আজকে হচ্ছে ওই পোয়াটা আয় না যে পিয়াসা বন্ধ করে। ও কুয়া সুলো তোরা দুয়ে চাও ফ্রা সুলো দুয়ে oggi dove come si chiama lui? Perché? Ok, va bene. Ciao fratello, ci vediamo. Ciao Medi. Grazie. Ciao. Ciao ciao. And ওরা এখন হোক আমার কাম হইতেছে গাইস, কারণ হচ্ছে ওরা এখন এই দুইটা পেঁয়াজা বন্ধ করবো। অ্যান্ড আমি ফেস ক্যামে আসি। অ্যান্ড গাইস কাহিনী হয়েছে যে ওরা এখন পেঁয়াজা বন্ধ করতে হইব, মানে এই সবগুলো চেয়ার লোকালে নিব আমাদের। দেন তারপর হচ্ছে আমার চেয়ার কালো হইতেছে। অ্যান্ড তারপর হচ্ছে এই সবগুলো চেয়ার ঢুকে হচ্ছে টেবিলগুলো ঢুকাইব। অ্যান্ড আজকে হচ্ছে যে এটা বন্ধ করে ও এখন আসে নাই, যার কারণে হচ্ছে ওরা করতে হইতেছে। অ্যান্ড এই গাইস একটু পর কথা হইতেছে একদম ফ্রেশ মন মাইন্ডে। অ্যান্ড সামনে অনেক লোক আসতেছে। অ্যান্ড মনোপাতি নয় এই বাঙ্গায়, মানে এই পাথরের মধ্যে চালাইতে বেজার লাগে গাইস। অ্যান্ড একটু পর হচ্ছে রিফাতে আইতেছে। অ্যান্ড রিফাতের নেওয়া হচ্ছে বাসায় যাবো। অ্যান্ড এখন যেতেছে হচ্ছে রিফাতের লোকালের সামনে, লোকাল মানে যেটাতে আমি জব করার জন্য অনেক এক্সাইটমেন্ট কাজ করে আমার, ওইটা হচ্ছে ক্যাফে ইউরিকা। আর ক্যাফে ইউরিকা হচ্ছে তোমার ডকুমেন্ট ছাড়া, মানে ফুল কন্ট্রাক্ট লাগে 8 ঘন্টা। অ্যান্ড আমার হচ্ছে ফাব্রিকাতে কন্ট্রাক্ট চলে, যে কারণে হচ্ছে আমি ফুল কন্ট্রাক্টে ইউরিকাতে ঢুকতে পারতেছি না। অ্যান্ড গাইস জীবনে এটাই, মানে রাত্র 1টা বাজে, এখন হচ্ছে বাসা যাইতেছি। অ্যান্ড তোমরা যে বলো যে ভাই ব্লগে কমেন্টের রিপ্লাই দাও না, অ্যান্ড ব্লগ আপলোড করো না, ভাই সবগুলো মেনটেন করতে অনেক প্যারা খাই। অ্যান্ড এই ও ciao, come stai? Ciao, è già andato via Arifa? Oh, quanti minuti? Un'ora? Oh, No, un'ora, mezz'ora. ওকে গ্রাসে চাও, কি দিও মনোহতে। কাহিনী যেটা হয়েছে, তোমরা অনেকেই কও যে ভাই অ্যাটিটিউড নাও অ্যান্ড ব্লগ করো, ব্লগের রিপ্লাই দাও না, অ্যান্ড সবার সাথে তুই তাকে আর ই করে বলো। গাইজ মানে আমি একটা পোলা মানুষ, বুঝছো, মানে জীবনের 20টা বছর আমি কোনো কাজ কাম করি নাই। বাট যখন আমার বাপে আমার এই যে পুলিশ ও আমরা দিতে পারে, অ্যান্ড আমার বাপে যখন আমার রেসপন্সিবিলিটি দিছে, মনে করে আমার বাপে আমার উপরে কিছু টাকা ইনভেস্ট করছে। অ্যান্ড আমার বাপে আমারও কয়ে দিছে যে দেখো এইটাটা তুই যদি পারো নিজেরা গইরা নিও, আর না পারলে নিজের উপরে নিজে ইনভেস্ট করছো, ওটা ভাইবে এইটাই উলটিমো।
অ্যান্ড জীবনে এমন একটা মুহূর্ত আইব যে মুহূর্তে হচ্ছে তুমি তোমার সিচুয়েশন মেনটেন করতে হইব, তুমি তোমার জীবনের যতটা পরিস্থিতি, খারাপ পরিস্থিতি, ভালো পরিস্থিতি সব কিছু একসাথে মিলাই নিতে হইব। অ্যান্ড তোমার চাইলেও মানে এই জিনিসটা তোমার করতে ভালো লাগে না, তাও ওই জিনিসটা করতে হইব, মানে যেটা এখন আমি ফেস করতেছি গাইস। মানে আমার জীবনে আমি কখনো আমার প্লেট দিয়ে ভাত খাইছি কি না ওই জিনিসটা আমার সন্দেহ আছে, যে আমি একদিন ভুলে প্লেট দিয়ে ভাত খাইছি এরকম টাইপের। লাইক হচ্ছে আমি বাসায় এলে আমার আম্মু আমার লোকমা দিয়ে খাওয়া হইতো, অ্যান্ড এই জিনিসটি অনেক মিস করি। বাট এখন আমি ওই পোলায় হচ্ছে তোমার মনে করো যে রাত নিজে সকাল টাইমে টাইম টু টাইম জবে যাই, টাইম টু টাইম জব থেকে ফিরি, অ্যান্ড কতজনের কথা শুনি, লাইক ক্লিয়েন্টের কথা শুনি, আর বসের কথা শুনি, দেন হচ্ছে রেসপন্সিবিলিটার কথা শুনি, অনেক মানুষের কথা শুনি যে কাজটা তুই এমনি করিস না, কাজটা তুই এমনি কর, এমনি সুন্দর হয়েছে না এমনি কর। মানে আগে যদি আম্মু একটা কিছু কইতো যে নিজে দুইয়া খা, মেজাজটা খারাপ হয়ে যেত। বাট এখন বুঝো ভাই, অ্যান্ড টাকা ইনকাম করাটা অনেক কষ্টের। লাইক তুমি মনে করো যে আমি সন্ধ্যা 5টা বাজে ঘুমতে উঠছি, অ্যান্ড এখন রাত্রে 1টা বাজতেছে, আমি বাসায় যেতে যেতে 2টা বাজবো, দেন আমি ফ্রেশ হয়ে যদি একটু ফোনটা হাতে নেই 3টা 3:30 প্লাস, অ্যান্ড কালকে সকালে আবার 10টার দিকে আমার জব আছে। অ্যান্ড বুঝো গাইস, মানে এই জিনিসগুলো মেনটেন করতে অনেক প্যারা। অ্যান্ড ভ্লগে অনেকে বলো যে ভাই ভ্লগ করো, ভ্লগে কমেন্ট করি, কমেন্টের রিপ্লাই দাও না, আমরা যে কমেন্ট করি ওই কমেন্ট অনুযায়ী ভ্লগ দাও না, অ্যান্ড ডেইলি ভ্লগ দাও। এখন আমি তো আজকে আমার একবেলা কাজ ছিল, বিকাল 5টা থেকে রাত্র 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত, মানে কাজ শেষ করতে করতে 1টা বেজে যায়। দেন আমি যখন একটা ব্লগ শ্যুট করি ওই ব্লগটা আমার এডিট করতে হয়, অ্যান্ড এই টাইমটা আমার কাছে অনেক কম গাইজ। মানে আমি অনেক প্যারায় আছি, আমি এটা মানুষের বুঝাইতে পারি না। লাইক সবাই মনে করে যে হ্যাপিনেস কাজ করতেছে, অনেক চিল করতেছি, বাট যে চিলটা করতেছি ওটা হচ্ছে জীবনের 90%, মানে 100%-এর দুঃখ থেকে মাত্র 10% চিল করি, 90% হচ্ছে আমাদের দুঃখ দিয়ে ভরা। মানে আমরা যারা বিদেশে থাকি অথবা বিদেশে, লাইক আমরা যদি বাংলাদেশে 40,000 টাকা মাসে ইনকাম করি, তাহলে আমরা বাসায় একটা কাজের বুয়া রাইখা দিই, অ্যান্ড কাপড় চোপড় ধোয়ার জন্য, মানে সব কিছু মেনটেন করে কাজের বুয়া। অ্যান্ড আব্বু আম্মু তো আছে, আরও মেন্টালি সাপোর্ট দেয়। বাট প্রবাসে মানে লাইক তুমি যখন বিদেশের দেশে আসবা, মানে ইউরোপের কোনো দেশে হোক, মিডল ইস্টের কোনো দেশে হোক, অথবা আমেরিকায় যাও, বাট তুমি ওই সাপোর্টটা পাইবা না। তুমি তোমার নিজের কাজ সব কিছু শেষ করতে হইব, তোমার নিজের কাপড় চোপড় মেনটেন তুমি করতে হইব, তোমার ফ্যাশন, তোমার লাইফস্টাইল সব কিছু তুমি মেনটেন করতে হইব। তাছাড়া তোমার মানে কেউ তোমার সাপোর্ট করার মতন কেউ নাই। বাট আমি এখন আমার আফুদের বাসায় আছে, মানে একটা ফ্যামিলি বাসায় ধরতে গেলে মানে আমার ফ্যামিলি পার্সনের মতোই, অ্যান্ড আমি অনেক কিছুতে স্যাক্রিফাইস পাই। তারপরও হচ্ছে যদি ব্যাচেলার বাসায় থাকতাম তাইলে মনে কর যে আমার রান্নার করার প্যারা, আমার বাজার করার প্যারা, দেন হচ্ছে আমার লাইক ভাই এটা যখন তুমি একটা দেশে, একটা জায়গায়, একটা সময়, একটা সিচুয়েশন তুমি ফেস করো তখন বুঝতে পারবা। অ্যান্ড আমি আজের অনেক কথা কইতাছি, জানি না ব্লগ শ্যুট হইতেছে কিনা, অ্যান্ড হ্যাঁ শ্যুট হইতেছে, বাট অনেক মাঝে মধ্যে নিজের মধ্যে অনেক কষ্ট লাগে, যদিও কষ্টগুলো মানুষের বুঝতে দিই না। অ্যান্ড আমি এন্ড বলি কি লেগা, আমি এই করি কি লেগে, ওই করি কি লেগে, অনেকের জ্বলে ভাই, এটা স্বাভাবিক। মানুষ ভালো কিছু করলে অনেকের চুলকায়, এটা কইয়া লাভ নাই। অ্যান্ড তাছাড়া আমার বন্ধু রিফাত আমার যে একটা ভাইয়ের মতন হেল্প করতেছে, এটা আমি কারোর কাছ থেকে কখনো আশা করি নাই। অ্যান্ড রিফাতের কাছে আমি অলওয়েজ কৃতজ্ঞ, যেটা হচ্ছে তোমার মানে যেটা হচ্ছে বলার মতন না ভাই। মানে ওই রিফাতে আমার লাগে যা করছে ভাই, আমি স্বপ্ন, আমার আপন যদি ভাই হইতো না রিফাতে, তাও মনে হয় আমার লাগে এতটুকু করতো না। বাট ওই আমার বন্ধু হইয়া আমার লাগে যেটা করছে,